আন্তর্জাতিক ভাষা দিবসের প্রেক্ষাপটে আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জির বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করতে হবে, বাংলা ভাষার আরও প্রচার চাই এবং আমাদের যারা পূর্বপুরুষ রয়েছেন তাদের বাংলা সাহিত্যের প্রতি অবদান সেগুলি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। কি বলেছেন অমরনাথ চ্যাটার্জি শোনাবো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটির তাৎপর্য রয়েছে। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠিত হয়েছিল বাংলাদেশ ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। পরবর্তী পর্যায়ে জাতিসংঘ এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে। বর্তমান সময়ে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের সমাজ, আমাদের দেশের পক্ষে কতটা প্রাসঙ্গিক? ভারতবর্ষের পক্ষে প্রাসঙ্গিক, অন্য দেশের পক্ষে খুব সমস্যায় দাঁড়িয়ে গেছে বাংলা ভাষাটা। বিভিন্ন রকমভাবে বাংলা ভাষার উপর অত্যাচার হচ্ছে, বাংলাদেশে হচ্ছে, আমেরিকাতে হচ্ছে। তো সেই জন্য খুব সংকটময় মুহূর্তের মধ্যে ওখানে রয়েছে। তো আরও বাংলা ভাষার যারা মানুষ রয়েছে তাদের আরও সংগঠিত হতে হবে। এখনও পৃথিবীর 4%-এর ওপর লোক বাংলা ভাষায় কথা বলে এবং বাংলা ভাষাকে স্বীকৃতি দিচ্ছে ইউনেস্কো, এবং তার মধ্যেখানে বাংলা ভাষায় বিভিন্ন রকমভাবে আদান প্রদান হচ্ছে এবং বিভিন্ন যারা বাংলা ভাষায় কথাবার্তা বলেন এবং বাঙালিরা রয়েছে তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে রয়েছে, যারা আবিষ্কারের মধ্যে পৃথিবীকে নতুনভাবে কিছু দিচ্ছে, সেই সমস্ত মানুষরা বঞ্চিত হচ্ছে। তাদের সুখে শান্তিতে থাকতে পারত যদি তারা, তাহলে পৃথিবী আরও অনেক কিছু পেত। তো সেই পাওয়াটা কিন্তু অন্য ভাষার যে সমস্ত মানুষজন রয়েছে তাদের চিন্তা করা দরকার আছে। আমরা যেমন নজরুল ইসলামকে মুসলমান হিসাবে ব্যবহার করি না বা নজরুল ইসলামকে মুসলমান হিসাবে দেখি না, আমরা দেখি যে নজরুল ইসলাম বাংলা ভাষায় কথা বলে, বাংলা ভাষায় কবিতা লিখেছে, বাংলা ভাষায় স্বাধীনতা আন্দোলনের চেতনা জাগিয়েছে। আমরা আব্দুল গাফফার খানকে মুসলিম নেতা হিসাবে দেখি না, আমরা দেখি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একজন বিশিষ্ট নেতা। তো সেই সমস্ত ভাবনা চিন্তার মধ্যে বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করার প্রয়োজন আছে এবং বাংলা ভাষার মানুষদের আরও সুযোগ দেওয়া দরকার আছে। অমরবাবু, যুগের প্রয়োজনে, ভবিষ্যতের প্রয়োজনে একটা শৈশব, কৈশোর, যৌবনের ইংরেজি শিক্ষাটা দরকার আছে, এটা বাস্তব। কিন্তু পাশাপাশি যদি আমরা নিজের মাতৃভাষাটাকে সঠিকভাবে ব্যবহার করতে না পারি এবং তাকে নিয়ে পড়াশোনা না করি, তাহলে কোথাও না কোথাও মনে হয় আমাদের শিল্প, সাহিত্য, শিল্পকলা হারিয়ে যাবে। নতুন প্রজন্মের কাছে, বিশেষত অভিভাবকদের কাছে, আমার ছেলে ভালো বাংলা বলতে পারে না, এই যে কনসেপ্ট ধীরে ধীরে তৈরি হচ্ছে একটা, এটার প্রতি আপনার আবেদনটা কি? এই যে ছেলে মেয়েদের গার্জেনদের এই যে প্রবণতা যে ইংরেজি ভাষায় শিখে ছেলেকে আমরা বিশেষভাবে আমরা করব, শিক্ষিত করব এবং অর্থ রোজগারের একটা যন্ত্র তৈরি করব, এই যে ভাবনা রয়েছে, সেই ভাবনাটা যদি এককভাবে থাকতে শুরু করে তাহলে সংস্কৃতিটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। এই সংস্কৃতিটাকে বাঁচানোর জন্য যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে তাদের আন্দোলন করা উচিত এবং বাংলা ভাষাকে কম্পালসারি সাবজেক্ট হিসাবে পশ্চিমবঙ্গ সহ যেখানে যেখানে বাঙালিরা থাকে সেখানে সেই সমস্ত স্কুলগুলোতে বাংলা ভাষাকে কম্পালসারি সাবজেক্ট একটা করা উচিত। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হোক বা থার্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে এটা পড়তেই হবে। তো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বাঙালিরা এখন বিভিন্ন জায়গায় রয়েছে, ইংরেজি মাধ্যমে স্কুলগুলোতে পড়াশোনা করাচ্ছে, সেখানে বাংলা ভাষাটাকে অতি বাস্তবিকভাবে চিন্তাভাবনার মধ্যেখানে আবশ্যিক করা দরকার। আপনার কাছে শেষ একটা প্রশ্ন। কিছু ঘটনা প্রবাহ আমাদেরকে নাড়া দিচ্ছে, কোথাও না কোথাও মনে হচ্ছে ভাষা, ধর্ম, জাতির নিয়ে একটা গন্ডুস পাকিয়ে একটা নতুন সৃষ্টি করা উচিত, যেখানে আগামী দিনে আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতিটাকে ধ্বংসের দিকে যেতে পারে। এই জায়গাটাকে কি প্রতিরোধ দেবেন আপনি? দেখুন, উন্নয়ন তো স্তব্ধ হয়ে গেছে না, তো সেই কারণের জন্য কিছু কিছু দেশ রয়েছে যারা চিন্তা করছে যে যদি আমরা ধর্মতান্ত্রিক ভিত্তিতে আমাদের দেশকে তৈরি করতে পারি তাহলে আমাদের দেশে আমরা কিছুদিন ক্ষমতা ভোগ করতে পারবো। তো ক্ষমতা ভোগের রাজনীতি যেদিন থেকে দূরে সরে যাবে সেদিনই কিন্তু ধর্ম যেদিন রাজনীতি থেকে সরে যাবে সেদিনই কিন্তু ভাষার উপর ভিত্তি করে থাকবে, জাতি ধর্ম বেঁচে থাকবে। একটা জিনিস আমি সর্বোপরি ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে উৎসব সবার, এই উৎসব যার নিজের তো ধর্ম নিজের পালন করা প্রত্যেক মানুষেরই দরকার, যে যাকে বিশ্বাস করে, যে যেরকম ভাবে বিশ্বাস করে, তার সঙ্গে
উৎসবকে কিন্তু সমাজকে বাঁচাবার জন্য উৎসবটাকে করতে হবে। রবি ঠাকুর বলেছিল যে যেখানে সত্য প্রতিষ্ঠিত হয় সেখানে উৎসব হয়। যদি আজকে আমরা আসানসোল কর্পোরেশনের সত্যকে প্রতিষ্ঠিত করতে পারি, তো কর্পোরেশন থেকেই কিন্তু উৎসবটা পরিণত হবে। তো মানুষ যদি নিজের সংসারে যদি সত্যটাকে প্রতিষ্ঠিত করে, তো সেই সংসারে হাসি খুশি ভরা থাকবে। তো সেই জায়গায় রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দের কথার মধ্যেখান দিয়ে যদি আমরা বিশ্বাস করি এবং নেতাজি যে কিছু ধর্ম অবলম্বী মানুষ নিজেদের স্বার্থে ধর্মটাকে ব্যবহার করছে, তাদের থেকে দূরে থাকতে হবে। তিনজন মহাপুরুষ এই কথাটা বলে গেছেন। তো এই ভাবনাটাকে আমাদের মনের মধ্যে যদি গেঁথে দিতে পারে সবাই, তাহলে এগিয়ে যাবে। আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস, স্যানিটারি পাইপ, ট্যাপস, ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাথ গ্যালাক্সি। আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন পেরিবার, জাগুয়ার, ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাথ ফিটিংস, পাইপ, ওয়াটার হিটার, ট্যাপস and many more. So come and enjoy our services at your doorstep. Asis Sanitary Enterprise, opposite Loco Ground, GT Road, Asansol. Phone number 94343-12083 and 973-414-8383. And our another showroom, Asis Bath Galaxy, a house of exclusive sanitary ware bath fittings. Apurna Apartment, MN Shah Road, Hutton Road, Asansol 1. Phone number 876-888-2406 and 973-414-8383. Furniture World, one-step solution at Nordin Road, opposite Shoni Mandir, GT Road, Asansol. Furniture World এ আপনি পাবেন all types of branded furniture, রয়েছে কোয়ালিটি উডেন ডিভান, স্টিল ডিভান, branded dining table, sofa set, almirah, wardrobe and so many household furniture. Furniture World, the name you can trust with quality, quantity, true value and after sales service. সুতরাং দেরি কেন? আপনার মনের মতো জিনিসটি নিতে আজই আসুন শহর আসানসোলের বৃহত্তম শোরুম 12,000 স্কোয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ডে। ফার্নিচার ওয়ার্ল্ড, জিটি রোড, অপোজিট শনি মন্দির, নর্দিন রোড, আসানসোল।